ওই দেখছেন হাসতেছে আহার পর থেকে। তোমার পছন্দ করছে এটা। আসসালামু আলাইকুম কাকা, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, কি ব্যাপার মেয়ে নিয়ে গাছতলায় বইরেছেন? এই চাইতাছে একটু মানে সবুজ পরিবেশ একটু বুঝতেছে। ও আচ্ছা, কি কারোর লগে কথা কইতেছেন নাকি? কথা বলতেছি। আচ্ছা, ঘটনা হয়েছে কি, শুনলাম আপনার মেয়ের নাকি জামাই মরে গেছে। আরে বাপু, এই কথা কো না, জামাই মরে গেছে। আমি কি করবো? এই যে আরেক জামাই লগে কথা কইতাছি। এটা কি দেখি না মায়াটা আবার বিয়ের সাথে দিতে পারে কিনা। এটা কি মেয়ের জামাই? আবার আপনার তো মেয়ে আমি জানি একটাই। হ্যাঁ বাবা বলো। এটা আবার কেটা? হ্যাঁ, ওই মায়াটার জামাই মরে গেছে গা। এখন আজকে কতদিন ধরে মনে করতে মায়াটারে লবি করে নিয়ে ঘুরতাছি, দেখি না কেউ পছন্দ হয় কিনা। যদি কেউ পছন্দ হয়, ওরকম যদি মনে করতে বাড়ি ঘর দেখে মায়ের স্বভাব চরিত্র মায়ের আচরণ দেখে যদি কেউ পছন্দ হয়, তাহলে মায়া বিয়া দিয়ে দিন। এখন কত হইলো কি, আমি জানি আইছি বুঝছেন। হ্যাঁ। আপনি তো জানেন যে এই আমার লোকে একটা বিয়ের লোকে মায়া খুঁজতেছি কদিন ধরে, বুঝছেন। আপনার মেয়েরে আমি বিয়ের আগের থেকে পছন্দ করি, আমরা কইবার পারি নাই। আর এখন শুনছি আপনার মেয়ের জামাই মরে গেছে গা, এখন সাহস করে আইছি। এখন কি আপনি আমার নাকি বিয়ে দিবেন আপনার মেয়ের? বাবা রে, তুমি মনের আবেগে কইতাছো বিয়া করবা, হ্যাঁ। ঠিক আছে। আমার মায়ের আরেকটা বিয়া হয়েছে। এখন যদি তোমার কাছে আমি মায়েরটা বিয়া দিই তোমার গার্জিয়ান ছাড়া, তাহলে দেখা গেছে তোমার গার্জিয়ানের বাড়ি ঘরে জায়গা দিব না, বাড়ি ঘর থেকে বাই করে দিব, অনেক ঝামেলা হবে। বাবা আমি গার্জিয়ান ছাড়া মাইয়া বিয়া দিব না। আচ্ছা, গার্জিয়ান নে আমি ম্যানেজ করুন। এখন কাকা বিষয়টা হলো কি, আপনার মেয়ে তো একটাই, আপনার তার পয়পলাহান নাই। না, এখন মেয়ে যে বিয়ে করবো হ্যাঁ তো আপনি কিছু দিবেন নাকি? মায়ের নামে 2 কাঠা জায়গা আছে, 5 লাখ টাকা আছে। 5 লাখ টাকা দিবেন, এর দিকে জায়গা দিবেন, আমি আব্বারে ম্যানেজ করুন। আপনার কি আমার পছন্দ নেই এটা? আর আগের জামারে একটা হুন্ডা দিছিলাম, তোমার ওই যে ভার্সন না কি জানি কয়, হুম। ওই গাড়ি একটা দিছিলাম। ওই গাড়িটাও আছে, গাড়িটা তো আমি চালাই পারি না। তাহলে গাড়িটাও দিবেন? গাড়িটাও আছে, গাড়িটাও দিব। আলহামদুলিল্লাহ। এখন কত হইলো কাকা, আমি রাজি, আমার মনে করেন যে পরিবারও রাজি করুন। আমার পছন্দ নেই এটা কোন? বাবারে, পুরুষ মানুষ পছন্দ অপছন্দ বলতে, তুমি তো নিয়ে সংসারই করো, তাই না? তুমি তো আর আমার মায়ের এনে রাজি না। আপনার মেয়ের কিন্তু আমার পছন্দ হয়েছে, যে হাসতেছে দেখছেন। ওই তোমার লগে যদি আমার মাইয়া যদি তোমার পছন্দ করে থাকে, তাহলে মায়ের যদি মনে ধরে থাকে, তাহলে তো আর এখানে আর আমি অমত দিয়া লাভ নেই। ওই দেখছেন হাসতেছে আহার পর থেকে। তোমার পছন্দ করছে এই কারণে। আর আমার মাইয়া যদি রাজি থাকে, তাহলে আমি আর এনে বাধা দেবো না। মানে আপনি যদি কোন, তাহলে আজকে আমি আব্বার নাকি যে কথা বলবো। আর তাহলে তুমি তোমার বাবার লগে কথা কও, আর আমার মায়ের মুখ দিয়ে মুখের দিকে তাকালে তো কখন যায় মাইয়া রাজি না না রাজি। হ্যাঁ, আমার মাইয়া রাজি আছে, কারণ মেয়ের মুখে হাসি দেখে আমি বুঝতে পারছি। তাহলে তুমি তোমার মা বাবার লগে কথা কও। তাহলে আমি যে আব্বার নাকি কথা কই, কালকে আপনাকে বাইতে হম। হ্যাঁ, তোমার আব্বা আমার নিয়ে আইও। আচ্ছা, তাহলে আমি যাই আজকে। তাহলে উনি কলমা পড়ায়া একবার মনে করো যে উঠাই দেবো। আচ্ছা, তাহলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাকো, হ্যাঁ, ভালো থাকো।